হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। প্রায় সকাল 11টা থেকে শুরু করেছি। তো ঘুম থেকে উঠেই বেডগুলো গুছিয়ে নিয়েছি। চাদরটাও অনেক ময়লা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে সকালবেলা উঠে আগে চাদরটা চেঞ্জ করে নিই। তো এই তো চাদরটা চেঞ্জ করা হয়ে গিয়েছে। আরেকটা চাদর বিছিয়ে নিলাম। আর চাদরগুলো ধুয়ে দিব। আর দেখছি বাহিরের ওয়েদারটা আজকে খুব মেঘলা মেঘলা। তা ভাবলাম যে থাক, আজকে আর এগুলো ভিজাবো না কাপড় চোপড়গুলো। এমনিতেই লেট করে ঘুম থেকে উঠে গিয়েছি। আজ শুক্রবার, আবার রান্না বাড়া আছে। তারপর হচ্ছে আপনাদের ভাইয়ের ছুটি আছে, সবাই বাসায়। তো এই তো তাড়াহুড়ো করেই ঘরগুলো গুছিয়ে নিয়েছি। ফার্স্টেই বেডগুলো গুছিয়ে দিয়ে তারপরে দেখতে গুছাতে গুছাতে দেখলাম যে আজান দিয়ে দিল। তো ওরা হচ্ছে বা বেটারা সবাই নামাজ পড়তে যাবে। তো নামাজ পড়তে চলে গিয়েছে সবাই। এই তো বের হচ্ছে বড় ছেলে, ছোট ছেলের সাথে হচ্ছে আপনাদের ভাইয়া রেডি হচ্ছে। তো একটু পরে বের হবে, 5 মিনিট পর। তো এই তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। তো কী অবস্থা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নতুন দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর কি ব্যাপার, আপনারা লাইক দিচ্ছেন না কেন? প্লিজ একটি লাইক দিয়ে আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করুন। এই তো। আর ফেসবুকে ফলো করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো ছোটো ছেলেটা একবার বের হচ্ছে, দরজা আটকে দিচ্ছে, আবার ঘরে দৌড় দিয়ে চলে আসছে। তো আজকে শুক্রবার যেহেতু, তো আজকে এই তো ঘিলা, কলিজা, গরুর লিভার এগুলো রান্না করব। সবগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হালকা একটা ভাপ দিব। ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে এই তো মা কষানোর জন্য বসিয়ে দিল। তো ভাবলাম যে ভালো করে কষিয়ে নিও, মাকে বলছি যে কলিজা। তো ছোট ছোট করে আলু দিয়েছি, যেহেতু বাচ্চাদের ঘরে আলুটা লাগবে। আলু না দিলে ভালো লাগবে না। তো আরেক চুলো শাপলা রান্না করব। কে কে শাপলা তরকারি আপনারা খান, কে কীভাবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা তো এটাকে ইলিশ মাছ দিয়ে রান্না করি, তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই তো চিংড়ি মাছটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো ভালো করে কষিয়ে এখন শাপলাটা দিয়ে দিব। আর তরকারিটা খেতে খুবই খুবই ভালো লেগেছে। আর শুক্রবার যেহেতু, তাই শুক্রবার সবাই বাসায় থাকে। তো দু একটা তরকারি একটু বেশি রান্না করতে হয়। তো এই তো আমার শাপলা তরকারিটা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। খেতে খুব ভালো হয়েছে। বাচ্চারা তো খাবে না এই তরকারি। তো ওদের জন্য ওই তো ঘিলা গরুর কলিজা এগুলো রান্না করছি। সাথে একটু ডাল বসালাম বাচ্চাদের জন্য। আরেক চুলা বসিয়ে দিলাম গুঁড়া মাছ। মা গুঁড়া মাছটাকে মাখিয়ে বসাবে। তো এই তো টমেটো সুন্দর করে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিব গুঁড়া মাছটার মধ্যে, তাহলে গুঁড়া মাছটা খেতে খুব ভালো লাগবে। আর মা তো মেখে এগুলো সুন্দর করে মেখে দিচ্ছে গুঁড়া মাছটা। এভাবে গুঁড়া মাছটা মেখে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো ভালো করে সব কিছু মেখে এখন গুঁড়া মাছটা দিয়ে দেব। এই তো মেখে যেকে ঝোল দিয়ে দিলাম, চুলাও বসিয়ে দিলাম, বলক চলে আসবে। তারপরে একটু দুপুরের দিক দিয়ে ঘরে দই এনেছিল, সাথে আরও অনেক কিছু এনেছিল। তো ভালো একটু দই খাই, যেহেতু বসে আছি। দই চিড়া খেতে খুব ভালো লাগে। কার কাছে এরকম আমের দিনে দই চিড়া সাথে আম দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো যেগুলো নিয়ে আসছি দই, তারপর দুধ শেষ হয়ে গিয়েছিল ঘরে, দুধ চা খাওয়ার জন্য, সাথে চিড়া, তারপর হচ্ছে দই, এগুলো নিয়ে আসলাম, আম নিয়ে আসলাম। তো এগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছি। তারপরে এগুলো গুছিয়ে রাখার পর দই খেয়ে নিলাম, যেহেতু দই এনেছি তো ভাবলাম যে একটু দই খেয়ে নিই। তারপর অনলাইন থেকে একটু আম অর্ডার দিয়েছিলাম। তো ডাল চাল ডাল চাল এর মধ্যে অর্ডার দিয়েছিলাম। তো এটা আমার পার্সেল চলে আসলো। তো রূপালি, এর আগে আমি 5 কেজি কিনে নিয়ে এসেছিলাম রূপালি। তো আনার পর আবার অর্ডার দিয়েছি যে কিছুটা ফ্রোজেন করব আম। তো এই তো আনবক্সিং করা হচ্ছে। তো ছেলেরা তো খুব খুশি যে আম আসছে, ওরা আম খাবে। তো বড় ছেলে বলতেছে আম্মু দাও আমি আনবক্সিং করি। তো আমি বললাম ঠিক আছে। এই তো তো আমগুলো একটু কাঁচা কাঁচা ছিল, তো 2-1 দিন ঘরে রাখলেই পেকে যাবে। তো এটাকে আমি ফ্রোজেন করে রাখবো, যেন কয়েকদিন যখন আম থাকবে না তখন বাচ্চারা খেতে পারবে। তো প্রায় একদম দেখেন টাটকা, মাত্র মনে হচ্ছে এটাকে ছিঁড়ে নিয়ে এসেছি।
তো এগুলো সুন্দর করে ভালো করে এখন রেখে দেবো, দিয়ে একদিন পর এটা পাকবে, তখন ফ্রোজেন করে রাখবো। তো কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল, তো এগুলোকে এখন ভালো করে ভেজে নিয়েছি। এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করব। এই তো জিরা, ধনিয়ার সাথে গরম মশলা, শুকনো মরিচ, তো সব কিছু গুঁড়োগুলো শেষ হয়ে গিয়েছিলো। তা রান্নাবাড়া শেষ করে এগুলো ভেজে তারপরে এগুলো আমি রেখে দিব গুঁড়ো করে। তো কিছু জিনিসও নিয়ে আসলাম সাথে কিনে। এই তো ব্রাশ জিনিস শেষ হয়ে গিয়েছিলো, মানে ভেঙে গিয়েছে, সাথে কাপড়ে ক্লিপ। তো আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।